আজকে আমি আমার ৯ মাসের ছেলের জন্য অর্ডার করেছিলাম অ্যামাজন থেকে একটা হুইট ফ্লেক্স। এমনিতেও আমরা দোকানে সাধারণত কর্নফ্লেক্স দেখি, সেটা আমরা বড়রা খাই, কিন্তু ছোট বাচ্চার জন্য কর্নফ্লেক্সের থেকে আমার মনে হলো যে হুইট ফ্লেক্সটা খাওয়ানো বেশি ভালো। আর এটা একদমই নো অ্যাডেড সুগার, তো এটাতে একদমই মিষ্টি নেই, সুগার আর কি অ্যাড করা নেই। তো তার জন্য আমি এটা অর্ডার করে নিয়েছি, ভেবেছি এটা এখন থেকে ছেলেকে খাওয়াবো। ওই ইভিনিংয়ে খাওয়াবো, নয়তো মর্নিংয়ে খাওয়াবো। সব দিন খাওয়াবো না, ঘুরিয়ে ফিরিয়ে খাওয়াবো। তো তোমরাও কি তোমাদের বাচ্চাকে এটা খাওয়াও? খাওয়ালে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর কিভাবে খাওয়াই তোমাদেরকে পরে নেক্সট ভিডিওতে আমি দেখাবো। তো আজকে রাত্রেবেলা আমাদের খাওয়া দাওয়া হয়েছিল আর কি লুচি দিয়ে। তো তার জন্য আমি দেখো একটা তরকারি বানাচ্ছিলাম। তো শাশুড়ি মা কাঁঠাল কেটেছিল কালকের জন্য, তো সেখান থেকে কিছুটা কাঁঠালও আমি আলুটার মধ্যে দিয়ে, আলু আর কাঁঠাল দিয়ে একটা তরকারি করছিলাম লুচি খাওয়ার জন্য। তো শাশুড়ি মা সব কিছু কেটে কুটে দিয়েছে, আর দেখো এখানে কিন্তু ময়দাটাও মেখে রেখেছে। তো এটা আমি তরকারিটা হয়ে গেলে এখন আমি লুচিটা ভাজবো। তো তার আগে ভাবলাম ছেলেকে খাইয়ে দিই, তারপর আমরা আর কি রাতের ডিনারটা করব। ছেলের জন্য আজকে বানিয়েছিলাম হচ্ছে ডাল দিয়ে, সবজি দিয়ে আর কি খিচুড়ি। তো আর একটু ভাত দিয়েছিলাম আমাদের। তো সেটা দিয়ে খিচুড়িটা করে নিয়ে দেখো আমি সুন্দর করে ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি, আর তারপর ছেলেকে খাইয়ে দেব। তো তোমরা কে কীভাবে খাওয়াও সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও। আর আমার ছেলেকে কিন্তু আমি রোজ খিচুড়ি দেই না, ওই দুদিন মনে করো দুধ রুটি দেই, দুদিন খিচুড়ি দেই, দুদিন ডালিয়া দেই, এভাবেই দেই। কোনো দিন আবার শুধু ডাল আর সবজি দিয়ে স্যুপ বানিয়ে দেই। তো দেখো আমার কিন্তু খিচুড়িটা পুরো রেডি হয়ে গেছে। এর ওপর দিয়ে একটু ঘি ছড়িয়ে দিব, তাহলেই কিন্তু একদম রেডি। তো এখন এদিকে তরকারিটা ভালো করে কষানো হয়ে গেছে। তো ভাবলাম এর ভেতরে জল দিয়ে ফুটতে দিয়ে তারপর যাই ছেলেকে খাওয়াতে। ছেলের খাওয়াও হয়ে যাবে, ততক্ষণে কিন্তু আমার তরকারিটাও রেডি হয়ে যাবে। তো ছেলেকে কিন্তু খাওয়াতে নিলে বলতে পারো একটা পুরোপুরি যুদ্ধর মতন শুরু হয়ে যায়। তো এদিকে বড় ছেলে ওকে আর কি খেলা দেখাচ্ছে বল নিয়ে, আর ও খাচ্ছে। নাহলে আমি ওকে খাওয়াতেই পারি না। তো এইভাবে বসিয়ে না খাওয়াতে প্রচণ্ড অসুবিধে হয় জন্য তোমাদের দাদা একটা চেয়ার অর্ডার দিয়েছে ফ্লিপকার্ট থেকে, হাই চেয়ারগুলো। তো ভাবছি যে ওই চেয়ারটা এলে বেশ সুবিধা হবে খাওয়ানোর জন্য। তো ওদিকে ছেলেকে খাওয়ানো হয়ে গেছে, এখন দেখো আমি লুচিগুলো কিন্তু ভেজে নিচ্ছি। আর আজকে বাড়িতে দিদিভাই নেই, দিদিভাই গেছে মমের ওখানটায়। তো আমরাই কয়েকজন আছি। তো লুচি খাবো রাত্রেবেলা, আর দাদাভাইয়ের জন্য করব রুটি, কারণ দাদাভাই লুচি খেতে ভালোবাসে না, রুটি খাবে। তো দেখো আমার লুচিগুলো কিন্তু বেশ ফুলকো ফুলকো হচ্ছে। তো মা বলছিল যে তুমি রেখে দাও, নয়তো আমি ভেজে দিচ্ছি। তো বললাম যে না, আমি পারবো। তো ওদিকে খাওয়া দাওয়া শেষ, এটা হচ্ছে পরের দিনের ভিডিও। পরের দিন, আগের দিন তো তোমাদেরকে বলেছিলাম যে কাঁঠাল কেটে রেখেছে। তো এই দেখো কাঁঠালগুলো, আর কাঁঠালের সাথে আজকে হবে চর্বি, খাসির চর্বি ছিল অনেকটাই, ফ্রিজ থেকে আমি বার করে রেখেছি। এখন ওই খাসির চর্বি দিয়ে আমি করব কাঁঠালের তরকারি। তো এটা তো জানোই কী কী মশলা লাগে, পেঁয়াজ রসুন, পুরো মাংসর মতনই, আদা জিরে টমেটো লঙ্কা। তো এই দেখো আলুগুলো ভালো করে ভেজে নিচ্ছি, তারপর কাঁঠালগুলোকেও কিন্তু আমি ধুয়ে জল ঝরিয়ে ভেজে নেব তেলে। তারপর ফোড়নে দিব জিরে, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা। তারপর মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে কাঁঠাল আর টমেটোটা দেব, আর লাস্টে দিব হচ্ছে খাসির চর্বিগুলো। নয়তো চর্বিগুলো একদমই গলে যায়, পরে একদম খুঁজেই পাওয়া যায় না। তো এই হচ্ছে ব্যাপার। তো এটা হচ্ছে পরের দিনের ভিডিও। তো তোমরা কিভাবে কাঁঠালের তরকারি রান্না করো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আমি কিন্তু কাঁঠালের তরকারি এভাবেই রান্না করি। তো এক একজনের রান্না তো এক এক রকম, তাই তোমরা কি করে করো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আর দেখো তেলের ওপরে কিন্তু আমি জিরে, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দেওয়ার পর একটু পেঁয়াজ কুচিও দিয়েছিলাম, আর টমেটোটা আমি পেস্ট করে রেখেছি, এটাও আমি দিয়ে দিলাম মশলার সাথেই। তারপরে দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আর হলুদ আর নুন। তো এইভাবেই আমি আর কি করি। অনেক দিন থেকে তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয় না, বুঝতেই পারছো, ছোটো বাচ্চা নিয়ে ভিডিও করে রাখি ঠিকই, গ্যালারিতে ভিডিও প্রচুর, কিন্তু এডিট করে উঠতে পারি না ঠিক মতন। এই হচ্ছে ব্যাপার। তো ভাবছি এখন থেকে ছোট ছোট ভিডিও করে তোমাদের মাধ্যমে শেয়ার করব, আর আমিও স্মৃতি করে রেখে দেব। এই ভাবনাটা যতবার ভাবি আর ভিডিও করব আর করাই হয় না, জানো তো।
তো যাই হোক, দেখো এদিকে কিন্তু আমার কাঁঠালটাও রান্না রেডি হয়ে যাচ্ছে। আর সবশেষে কিন্তু আমি এখন চর্বিটাও দিয়ে দিলাম, আর অনেকটা পরিমাণ চর্বি। বাকি চর্বিটা আমি কেটে রেখেছি বড়া করব জন্য। তো তোমরা কে কে চর্বির বড়া খেতে ভালোবাসো আমাকে কিন্তু জানিও। আর দেখো কাঁঠালের তরকারিটার ফাইনাল লুকটা, তো খুব খেতে টেস্টি হয়েছিল। আর দেখো গোটা গরম মশলা আমি পাটাতে বেটে এনে দিয়েছি। আজকে আমি গরম মশলার গুঁড়ো আর কি দেইনি, ভাবলাম যে পাটা দিয়ে বেটে নিয়ে আসি, তাহলে টেস্ট আরও বেশি হবে আর সেন্টটাও খুব সুন্দর হয়। তো কমপ্লিট আমার কাঁঠালের তরকারি। আর আজকে আবার ছেলের হচ্ছে 9 মাস পূর্ণ হয়েছে, তাই ছেলের আজকে একটু ফটো তুলবার জন্য দেখো আমি একটু আর কি সাজিয়েছিলাম 9 মাসের আর কি। আর এখন তো ছেলে কিছুতেই শুতে চায় না, শুয়ে ফটো তুলতে চায় না, তো ওকে